জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, পৌষ মাসের অন্যতম শুভ দিন হচ্ছে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। কারণ এই দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। আর যেহেতু এই 2026 সাল ভগবান সূর্য নারায়ণের বছর, তাই এই দিনের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে দিয়েছে। মানা হয় এই পৌষ মাসের এই শেষ কদিন, এই পৌষ পার্বণ চলাকালীন মকর সংক্রান্তি অবধি আমাদের সামান্য কিছু কার্য সারা নতুন বছরকে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয়। তাই এই সময় যদি বন্ধুরা আপনারা এই সামান্য একটি গাছ আপনাদের বাড়িতে লাগাতে পারেন, তো সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। এবং এই সময় এমনি এমনি যদি আপনাদের বাড়িতে এই সকল গাছ হতে দেখেন বা আপনাদের বাড়িতে কোথাও হয়ে রয়েছে, তো এটি সৌভাগ্য, ধন বৃদ্ধি এবং সুখ সমৃদ্ধির সংকেত দেয়। তবে কিছু গাছ বন্ধুরা আমাদের বাড়িতে থাকলে আমাদের সৌভাগ্যের পথে বাধার সৃষ্টি হয়। তাই নতুন বছরে সুখে থাকতে এই গাছগুলো আপনারা পারলে অবশ্যই সরিয়ে ফেলুন। এবং এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন আপনারা অবশ্যই কুকুর বা কাককে এটি খাইয়ে দেবেন। কারণ এই সময় বন্ধুরা যখন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে, তখন এই সামান্য কার্য আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। কিন্তু এই সময় বন্ধুরা আপনারা এই পৌষ মাসের এই শেষে এই মকর সংক্রান্তি অবধি সকালে উঠে এই কার্য ভুলেও করবেন না। এবং এই পৌষ সংক্রান্তির দিন বাড়িতে আপনারা এই সামান্য একটি ফল অবশ্যই আনুন। এতে 2026 সাল এবং নতুন মাস আপনাদের দারুণ কাটবে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার আমরা যা কর্ম করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং সেই কর্মের হিসাবেই আমাদের ফল প্রাপ্ত হয়। কর্মের ফল থেকে কেউ ছাড় পায়নি, আর কখনো পাবে না। তাই আপনি জীবনে যা ভালো কর্ম করেছেন তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন। সেটি সামান্য কোনো পিঁপড়েকে অন্ন দানই বা করুন না কেন, অথবা কোনো জীবকে বিনা কারণে যদি আমরা মেরে ফেলি, তো এর ফলও আমাদের ভবিষ্যতে ভোগ করতে হয়। কিছু কর্মের ফল আমাদের সঙ্গে সঙ্গেই প্রাপ্ত হয়ে যায়, আবার কিছু কর্মের ফল আমাদের অনেক বছর পরে আসে। তাই মানুষের সাথে যখন কোনো কিছু খারাপ হয় তখন সে অবাক হয়ে যায় আর বলে, এমনটা আমার সাথে কেন হলো। আসলে বন্ধুরা, কিছু ভুল আমাদের অজান্তেই হয়ে যায়, আর এর ফলে আমাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তাই বন্ধুরা, আপনাদের সতর্ক করা এটি আমার কর্তব্য। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে বাড়ি থেকে বেরোনোর সময় কি কি আমাদের করতে নেই, আর কি কি জিনিস দেখে বাড়ি থেকে বেরোতে নেই। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সবার প্রথমে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানের দর্শন করে ভগবানকে প্রণাম করা উচিত। তারপর মা বাবার পা ছুঁয়ে তার আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ির মুখ্য দরজা থেকে ডান পা প্রথম বাইরে বার করে তবেই শুভ কাজে যাওয়া উচিত, যাতে তার সমস্ত নেগেটিভ ঊর্জার প্রভাব নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, মা বাবার আশীর্বাদে ও ঈশ্বরের আশীর্বাদে এমন কোনো কার্য নেই যাতে সফলতা প্রাপ্ত করা যায় না। নাম্বার 2, কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখ মিষ্টি করে যাওয়া খুবই শুভ বলে মানা হয়। আর সেটি যদি ঠাকুরের প্রসাদ হয় তবে তো কোনো কথাই হবে না। এছাড়াও যদি বন্ধুরা বাইরে বেরোনোর সময় হাতে একটি গুড়ের টুকরো নিয়ে বাইরে গিয়ে তা যদি দক্ষিণ দিকে ফেলে দেওয়া হয় এবং ঠাকুরের নাম করে তারপর শুভ কাজে যাওয়া হয়, তবে অবশ্যই তাতে বন্ধুরা সফলতা প্রাপ্ত হয়। কারণ যে বাধা আসার ছিল তাতে তা নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, যদি আপনি চাকরি বা ইন্টারভিউ দিতে যান বা পরীক্ষা বা কোনো দরকারি কাজে যান, তো সবার প্রথমে ঠাকুরের সামনে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যেটি আপনি চান বা আপনার যা মনের বাসনা রয়েছে
তা ঠাকুরের সামনে বলে তবেই সেই কাজে যাবেন। নাম্বার 4, যদি কোনো কাজে গিয়ে আপনি সুফল কিছুতেই পাচ্ছেন না বা বারবার আপনাকে কোনো কাজে অসফলতা সহ্য করতে হচ্ছে, তো সেই কাজে যাওয়ার সময় ব্যাগে সামান্য চাল ও তেল রেখে দিন। আপনি সেই কাজে অবশ্যই সফলতা প্রাপ্ত করবেন। শনিদেবের বিশেষ কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কোনো শুভ কাজে যাওয়ার আগে কোন জিনিসগুলো দেখে বাইরে যেতে নেই। নাম্বার 1, বাড়ি থেকে বেরোনোর সময় ঝগড়া বা ঝামেলা দেখে বাইরে যেতে নেই। কারণ বন্ধুরা, এই সব দেখে বাইরে গেলে আপনার কনফিডেন্স কমবে এবং সেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না। আর যেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না, সেই কাজে সফলতা প্রাপ্ত করা খুবই কঠিন। তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই মন শান্ত করে বড়দের আশীর্বাদ নিয়ে তবেই যাওয়া উচিত। নাম্বার 2, কোনো শুভ কাজে যাওয়ার আগে ফাঁকা কলসি দেখে যাওয়া অমঙ্গল মানা হয়, কিন্তু ভরা কলসি দেখে যাওয়া খুবই শুভ বলে মানা হয়। নাম্বার 3, শুভ কোনো কাজে যাওয়ার আগে কোনো রকম অশ্লীল কিছু বন্ধুরা ভুলেও দেখবেন না, কারণ এই সব জিনিস অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায়। এছাড়াও কপালে দই বা চন্দনের ফোঁটা দিয়ে যাওয়া খুবই শুভ বলে মানা হয়। বন্ধুরা, বাঙালিদের একটি বিশেষ উৎসব হলো এই মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষে পালন করা হয় এই মকর সংক্রান্তি। এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনকে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ বলা হয়। এই বছর মকর সংক্রান্তি অনুষ্ঠিত হবে 14ই জানুয়ারি। এই দিন স্নান ও দানের এক বিশেষ মাত্রা রয়েছে। এই দিন দান করলে জীবন থেকে অনেক বাধা, আর্থিক সমস্যা দূর হয়। তাই বন্ধুরাই মকর সংক্রান্তিতে অবশ্যই কাক ও কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এই খাবারের ফলে আপনার দুর্ভাগ্য তারা নিয়ে নেবে। আর ভিডিওতে আপনাদের বলবো এই দিন কি দান করা সর্বশ্রেষ্ঠ মানা হয়। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তাই এই সময় যদি বন্ধুরা আপনারা নদীতে স্নান বা দান করেন, তো এর পুণ্যের ফল 3 গুণ বেশি পাওয়া যায়। তাই এই সময় বন্ধুরা আপনারা কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপর শনি কৃপা হবে। যদি শনির প্রকোপে আপনার জীবনে কোনো সমস্যা থাকে, তাও দূর হবে। এছাড়া অসহায় প্রাণীদের সেবা করার জন্য আপনি পুণ্যের প্রাপ্তি করবেন। তাই অবশ্যই বন্ধুরা এই মকর সংক্রান্তিতে এই কাজটি করুন। এতে আপনাদের পরিবারে সুখ শান্তি ফিরে আসবে। বন্ধুরা, যার উপর শনির 7.5 লাগে তার জীবন তছ নছ হয়ে যায়। তাকে 7.5 বছর নানা রকম সমস্যা ভোগ করতে হয়। তাই বন্ধুরা, কালকে আপনারা এই উপায়ের মাধ্যমে এই সমস্যা দূর করতে পারেন। নাম্বার 1, মকর সংক্রান্তিতে রান্নার প্রথম ভাগ কাক বা কুকুরকে অর্পণ করুন। সকালে উঠে মাতা পিতা গুরুজনকে প্রণাম করুন। হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা, শিব চল্লিশা ও গীতা পাঠ করুন। এতে আপনার জীবন থেকে শনির 7.5 ম্যাজিকের মতন দূর হবে। নাম্বার 2, কালো কুকুর, কালো গরু, কাককে এই মকর সংক্রান্তির দিন রুটি ও গুড় খেতে দিন। এছাড়াও এই দিনে চাল, ঘি, দই, ময়দা দান করা খুবই উত্তম। এই দিন পারলে গঙ্গা স্নান করে দরিদ্র মানুষদের এগুলি দান করুন। এতে আপনার জীবন থেকে সকল বাধা ম্যাজিকের মতন দূর হবে, পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও কালো তিল, সাদা তিল, গুড় আপনারা দান করতে পারেন। এতে গ্রহদোষ, শনি মহারাজের বক্র দৃষ্টি দূর হয়, ফলে জীবনে নেমে আসে অপার সুখ শান্তি। বন্ধুরা, অগ্নি পুরাণ বলছে যে ভগবান আমাদের ভালো সময় আসার আগে গাছপালা, পশু পাখি এরকম বিভিন্ন মাধ্যমে আমাদের বিভিন্ন সংকেত দেন, কিন্তু আমরা না জানার ফলে বিভিন্ন রকমের ভুল করে ফেলি। তাই বন্ধুরা, এই নতুন বছর শুরু হওয়ার মুখে বা নতুন বছরে এই গাছগুলো যদি আপনাদের বাড়িতে নিজে থেকে উঠতে দেখেন, তো বন্ধুরা এটি সংকেত দিচ্ছে যে নতুন বছর আপনাদের জন্য খুবই শুভময় হবে। বন্ধুরা, যদি আপনাদের বাড়ির সামনে নিজে থেকেই গাছগুলি ওঠে,
তো ভাববেন বন্ধুরা আপনাদের বাড়িতে এবার মা লক্ষ্মীর আগমন হবে। এই গাছগুলি আমাদের বাড়িতে ভালো সময় আসার সংকেত দেয়। যে বাড়িতে নিজে থেকেই এই গাছগুলি ওঠে, এর মানে সেই বাড়িতে এবার দরিদ্রতা নাশ হবে। এই গাছগুলিকে আমাদের শাস্ত্রে খুবই শুভ বলে মানা হয়। যেখানে গাছগুলি ওঠে তার আশেপাশের পরিবেশ খুবই শুদ্ধ করে দেয়, এবং যেখানে গাছগুলি মারা যায় তার আশেপাশের পরিবেশ বন্ধুরা খুবই নেগেটিভ হয়। তাই এর জন্যই গাছগুলি আমাদের বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মানা হয়। যদি এই গাছগুলো আপনারা আপনাদের বাড়িতে লাগান এবং এই গাছগুলো যদি সর্বদাই সুস্থ সবল থাকে, তো এর মানে বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে, যা প্রকাশ করে যে আপনাদের ভালো সময় আসছে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই গাছগুলি। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে আপনারা কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, কলা গাছ। বন্ধুরা কলা গাছে ভগবান বিষ্ণুর বাস হয়। এই গাছ বাড়িতে লাগালে সমস্ত দুঃখ দরিদ্রতার নাশ হয় এবং আমাদের দুর্ভাগ্যেরও নাশ হয়ে যায়। যদি বৃহস্পতিবার দিন এই গাছের গোড়ায় জল দেওয়া হয় তো মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন। এর জন্য বন্ধুরা প্রত্যেক পুজো অর্চনায় কলা পাতা বা কলা গাছ ঘটে বা পুজোর কাজে অবশ্যই দেওয়া হয়। কিন্তু বন্ধুরা যদি এই গাছ আপনা আপনিতেই আপনাদের বাড়িতে উঠে যায় তো বন্ধুরা এটি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর আশীর্বাদ মানা হয়। যদি কোনো ব্যক্তি বাড়িতে অনেক দিন ধরে অসুস্থ রয়েছেন বা যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় ভোগেন তো এর মানে বন্ধুরা তার সমস্যার এবার তাড়াতাড়ি সমাধান হবে। নাম্বার 2, তুলসী গাছ। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তুলসী গাছ অত্যন্তই পবিত্র হয়। যে জায়গায় তুলসী গাছ থাকে সেই জায়গায় কোনো রকমের নেগেটিভ এনার্জিরা বাস করতে পারেন না, কারণ তুলসীতে সাক্ষাৎ মা লক্ষ্মী ও নারায়ণের বাস হয়। প্রত্যেক দিন তুলসী মায়ের পুজো অর্চনা করলে সেই ব্যক্তির সমস্ত দুর্ভাগ্যের নাশ হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা যদি গাছ আপনা আপনি আপনাদের বাড়িতে ওঠে তো এটিকে বন্ধুরা খুবই শুভ বলে মানা হয়। এটি প্রকাশ করে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেছেন। আপনাদের এবার দরিদ্রতা নাশ হবে। চাকরি অথবা ব্যবসাতে আপনাদের এবার উন্নতি অবশ্যই হবে। নাম্বার 3, অশোক গাছ। বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার বাড়িতে অশোক গাছ আমাদের দুঃখ দরিদ্রতা নাশ করে। তাই এই গাছ বন্ধুরা আমাদের বাড়িতে অবশ্যই লাগানো উচিত। এই গাছ আমাদের বিভিন্ন ধরনের শুভ এবং অশুভ সংকেত প্রদান করে। তাই গাছ যদি আমাদের বাড়িতে আপনা আপনি মারা যায় তো ভাববেন বন্ধুরা আমাদের বাড়িতে কারো খারাপ নজর পড়েছে। কিন্তু বন্ধুরা যদি গাছ আপনাদের বাড়িতে আপনা আপনি উঠে যায় তো ভাববেন বন্ধুরা আপনাদের জীবনে এবার খুশির দিন আসছে। নাম্বার 4, নিম গাছ। বন্ধুরা নিম গাছও অত্যন্ত শুভ বলে মানা হয়। এই গাছ আমাদের বিভিন্ন ধরনের রোগ মুক্ত করে। তাই গাছ যদি বন্ধুরা আমাদের বাড়িতে আপনা আপনি উঠে যায় তো বন্ধুরা এটিও কিন্তু আমাদের জীবনে খুশির সংকেত প্রদান করে। নাম্বার 5, আকন্দ গাছ। বন্ধুরা এই গাছ ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই যদি বন্ধুরা এই গাছ আপনাদের বাড়িতে নিজে থেকে ওঠে তো এটি বন্ধুরা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আমাদের সংকেত দেয়। বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার এই 3টি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আমাদের বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না। তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই গাছ বাড়িতে লাগাবেন না। বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার কিছু জিনিস বাড়ির জন্য শুভ হয়, আবার কিছু জিনিস বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। আর তার মধ্যে একটি হলো এই 3টি গাছ। এই 3টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, দুঃখ দরিদ্রতা পরিবারে এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা এই 3টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগিয়ে রাখেন
তো অবশ্যই গাছটিকে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন। আর তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, তেঁতুল গাছ। বন্ধুরা, আমাদের বাস্তুশাস্ত্র অনুসার তেঁতুল গাছ বাড়ির ভিতরে লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয়, কারণ এই গাছ নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে। তাই এর জন্যই আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন যে এই গাছের মধ্যে নেগেটিভ আত্মা মানে ভূতেদের বাস হয়। আসলে বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুসার মৃত্যুর পর যদি কোনো আত্মা মুক্তি না পায়, তো সেই আত্মাকে আমাদের হিন্দু ধর্মে প্রেত বলা হয়। আর এই প্রেতকেই বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয়। এরা নোংরা জায়গা, ভাঙাচোরা বাড়ি, বিভিন্ন গাছপালাতে এরা বসবাস করে। আর এর জন্যই আমাদের জীবনে দরিদ্রতা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো লেগেই থাকে। কিন্তু যত সময় আধুনিক হচ্ছে, কিছু মানুষ এগুলোকে মানে, তো অপরদিকে কিছু মানুষও আবার এগুলোকে অন্ধবিশ্বাস বলে। কিন্তু বন্ধুরা, আমাদের ঋষি মুনিদের প্রত্যেক বলা কথা কিন্তু 100% সত্য। যদি আমরা এগুলো মেনে চলি, তো অবশ্যই আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। তাই এর জন্যই বাস্তুশাস্ত্র অনুসার বাড়ির ভিতরে তেঁতুল গাছ লাগানো অত্যন্ত অশুভ বলে মানা হয়। এছাড়াও শেওড়া গাছ, বট গাছ, বাঁশ গাছ, এই সমস্ত গাছে প্রেত আত্মাদের বাস হয়। আর এটা শুধু আমাদের হিন্দু ধর্মেই নয়, প্রায় সমস্ত ধর্মের মধ্যেই এমন ঘটনা শুনতে পাওয়া যায়। তাই ভুলেও বন্ধুরা কিন্তু এই সব গাছ আপনারা বাড়িতে লাগাবেন না। নাম্বার 2, ফণী মনসা। বন্ধুরা, অনেকেই আমরা বাড়িতে ফণী মনসা গাছ লাগাই, কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়িতে লাগাতে বারণ করা হয়েছে। কারণ বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসার এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, ঝগড়া, ঝামেলা এগুলো লেগেই থাকে। পরিবারে উন্নতি হয় না, কাজে উন্নতি হয় না, নানা রকম শারীরিক সমস্যা পরিবারে দেখা দেয়। কারণ বন্ধুরা, এই সৃষ্টির প্রত্যেক কিছুর একটি অরা রয়েছে। আর আমরা যখন সেই অরার প্রভাবে আসি, তখন আমাদের জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেয়। যেমন আমরা কোনো যদি পজিটিভ মানুষের সাথে মেলামেশা করি, তো আমরাও ধীরে ধীরে আরও পজিটিভ হয়ে উঠব। কিন্তু অপর দিকে যদি আমরা কোনো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করি, তো আমরা ধীরে ধীরে আরও নেগেটিভ হয়ে উঠব। আর এটাই হচ্ছে বন্ধুরা এই সৃষ্টির নিয়ম। নাম্বার 3, ডুমুর গাছ। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসার প্রত্যেক গাছ লাগানোর একটি শুভ দিক রয়েছে। যদি আমরা তার অপর দিকে গাছ লাগাই, তো এর প্রভাব কিন্তু বন্ধুরা আমাদের জীবনে ঠিক উল্টোটাই এসে পড়ে। যেমন বাড়ির উল্টো দিকে ডুমুর বা কলা গাছ ভুলেও লাগাতে নেই। এছাড়া বাড়িতে কোনো রকম মরা গাছ ভুলেও রাখতে নেই। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা, আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন। আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর অন্য কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন, তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা
যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন। আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।